পুরো ইলেকশন কমিশন প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি, একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে। সেই প্যানেলের পুরো প্যানেল পরিচয় এবং এটা ঐক্যবদ্ধ নির্ভীক অভিযানের। কিন্তু ইলেকশন কমিশন গতকালকেও আমাদের সুস্পষ্ট করে বলেছিল যে 5 জনের বেশি পর্যবেক্ষণ কার্ড নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আমরা বারবার করে বলে এসেছিলাম পুরো ইলেকশন কমিশন প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি, একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে। এই যে দুটি বলয়ের মধ্যে পুরো প্রশাসন ব্যবস্থা ইলেকশন কমিশন জিম্মি হয়ে রয়েছে, সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা যকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। আমাদের পোলিং এজেন্টদেরকেও যাদের তালিকা ছিল আমরা দেখেছি যে তাদেরকেও রুম থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা আরও জানেন যে ভোট কেন্দ্রে কোনো ধরনের কাগজ, স্লিপ, টোকেন বা তাবিজ নিয়ে প্রবেশ করতে পারবে না। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক অভিযান প্যানেল তাদের পোলিং এজেন্টদের হাতে যে ভোটার লিস্ট দিয়েছে, ভোটার লিস্টের অপোজিট পাশে তারা তাদের প্যানেলের সকল প্রার্থীর নাম এবং ব্যালট নাম্বার সেখানে দেওয়া রয়েছে। এটি নির্বাচনী যে আচরণবিধি, সে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। আচরণবিধিগুলোর স্পষ্ট লঙ্ঘন ঘটার পরেও ইলেকশন কমিশনকে বারবার করে জানানোর পরেও আমরা দেখছি তারা ব্যবস্থা গ্রহণ করছে না। প্যানেলের প্রার্থীদের নামে প্রচারণা করছে বুথে বুথে। দেখেন, আমি যে ইয়াটার কথা বললাম, এই যে ভোটার তালিকা, ভোটার স্লিপ, আর উল্টা পাশে সেই প্যানেলের পুরো প্যানেল পরিচয় এবং এটা ঐক্যবদ্ধ নির্ভীক অভিযানের। এবং আমরা দেখেছি যে বিএনসিসির যে ভাইরা এই বুথের সামনে জটলা বেঁধে ভোট চাচ্ছে, তারা অদম্য অভিযান ঐক্যে প্যানেলের নামে বারবার করে ভোট চাচ্ছে, আমরা লক্ষ্য করেছি। এ বিষয়ে ইলেকশন কমিশন কি ব্যবস্থা গ্রহণ করবে আমরা জানি না। আমরা অভিযোগ করেছি সেই প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের অনিয়ম চলছে এবং তাদের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার শিকার প্রত্যেকটি শিক্ষার্থী হচ্ছে, যারা এই ভোটে পার্টিসিপেট করতে যাচ্ছে প্রত্যেকে হচ্ছে এবং স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছে। এবং যেহেতু আমাদের ক্ষমতার বলয় নেই, আমাদের পন্থী কোনো শিক্ষক নেই, কোনো বলয় নেই, সে কারণে তারা অবৈধভাবে যে সুবিধাগুলো নিচ্ছে বাকি শিক্ষার্থীরা পুরোটা থেকে বঞ্চিত হচ্ছে। এবং নির্বাচন শেষে এই যে ক্ষমতার পেশিশক্তির প্রদর্শন ক্যাম্পাসের বাইরে দুটি প্যানেল করছে, ছাত্রদল এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল, তাদের দলের মাদার পার্টির লোকজনকে নিয়ে এসে জড়ো করা হচ্ছে। তাতে আমরা শঙ্কা জানাচ্ছি যে নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব থাকে কিনা।